নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিরামিষ ঘুগনির এই সুন্দর রেসিপিটি। নিরামিষ ঘুগনি বানানোর জন্য আমি এখানে গোটা ধনে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নেব। মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব। এবারে এই মিক্সির জারের মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো মশলাটা আমার রেডি হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো আমি এখানে নিয়ে নিয়েছি। এগুলোর আমি একটা পেস্ট বানিয়ে নেব। মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এদিকে দেখো, নুন, হলুদ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মটর সিদ্ধ করে নিয়েছি। মটরটা ঠিক এরকম সিদ্ধ হবে দেখো। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি, চিড়ে নেওয়া দুটো তেজপাতা, তেলের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া, এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা, সামান্য পরিমাণে হিং দিলাম। এরপর দিয়ে দেবো বেটে রাখা এই মশলাটা। মশলার জারের মধ্যে জল মিশিয়ে সেই জলটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে হলুদ দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে নুন দিলাম, কারণ মটর সিদ্ধ করার সময় আমি নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। দিয়ে দেবো আবার একটু চিনি। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দেব জল সমেত সিদ্ধ করা মটর। আমি এখানে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। এবারে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণে নারকেল কোড়া। এবারে জলের মধ্যে মটরটা আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকবে। এই ঘুগনিটা আমি আলু ছাড়া করলাম, তোমরা চাইলে আলু দিয়েও করতে পারো। आज उनसे मिलना है हमें, आज उनसे मिलना है हमें। चले उनके लिए कुछ लेते चले और उनको दुआएं देते चले। थोड़ी गुंजिया गुंजिया लेते चले, थोड़ी बर्फी बर्फी लेते चले। आज उनसे मिलना है हमें, आज उनसे मिलना है हमें। महलों की रानी है, सुंदर सयानी है, वो खानदानी है, जाने दिल क्या क्या खरीदे हम, क्या ना खरीदे हम, क्या दे निशानी, ये है मुश्किल। महलों की रानी है, सुंदर सयानी है, वो खानदानी है, जाने दिल क्या क्या खरीदे हम, क्या ना खरीदे हम, क्या दे निशानी, ये है मुश्किल। थोड़ी मठरी बटरी लेते चले, थोड़ी चकली चिवड़ा लेते चले, कुछ तीखा तीखा लेते चले और कुछ खट्टा मीठा लेते चले। आज उनसे मिलना है हमें, आज उनसे मिलना है हमें। उनसे मिलेंगे तो हम क्या कहेंगे, ये सोचा न समझा न जाना है। शायद कहे ऐसे उनका हमेशा से सर आँखों पर ही ठिकाना है। उनसे मिलेंगे तो हम क्या कहेंगे, ये सोचा न समझा न जाना है। शायद कहे ऐसे उनका हमेशा से सर आँखों पर ही ठिकाना है। थोड़े काजू किशमिश लेते चले, सब थोड़ा थोड़ा लेते चले, चल उनके लिए कुछ लेते चले और उनको दुआएं देते चले।
ঘুগনি প্রায় রেডি হয়ে গেছে, জলের সঙ্গে মটর ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে থাকার পর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। ঘুগনিটা আমি বাটির মধ্যে ঢেলে দিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নারকেল কোড়া। নিরামিষ ঘুগনি আমি সার্ভ করে দিয়েছি। এই ঘুগনিটা করার পুরো প্রসেসটা তোমরা দেখেই নিলে। তাছাড়া ঘুগনিটা দেখেও নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটা খেতে কতটা টেস্টি হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে নিরামিষ ঘুগনি বানিয়ে তোমরা অবশ্যই খেও, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ঘুগনিটা খেতে তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের রান্নাগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে তোমাদের কাছেই পৌঁছে যায়। তো আজ আমি আমার ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা, ততক্ষণের জন্য টাটা।